রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে একটি কথা বলতেন, ইসবার পগার পার। সত্যি সত্যি সেটা যেন মিলে গেল পশ্চিমবঙ্গ এবং দেশের এক্সিট পোলের যে চর্চা শুরু হয়েছে গতকাল রাত থেকে, সেটা একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য মিলে গেল, ইসবার পাগার পার। তবে হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ বা বিজেপিকে এই বক্তব্য বলতেন, মোদী শাহকে নিদু বিদু বাবু বলে কটাক্ষ করতেন, নিদু বিদু বাবুর অবস্থা খারাপ হবে বলে বিভিন্ন মন্তব্য করতেন। কিন্তু এই যে এক্সিট পোল বেরুলো, তাতে তো নিদু বিদু নয়, এ তো দেখছি, যাই হোক, আমি তো আর মুখ্যমন্ত্রীর মতো করে তাদের নাম দিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হালত খারাপ হতে চলেছে পশ্চিমবঙ্গের নিরিখে। এবং আপনারা সকলেই জানেন, আপনাদের বলেই রেখেছিলাম যে কংগ্রেস এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা সিদ্ধান্ত নিয়েছিল কোনো রকমের এক্সিট পোলে সর্বভারতীয় রাজ্যের কোনো জায়গায় তারা পার্টিসিপেট করবে না কোনো টিভি চ্যানেলে। তারপরে 24 ঘন্টা কাটতে না কাটতে তারা যখন বুঝতে পেরেছে এই সিদ্ধান্ত নিলে যারা সাধারণ কংগ্রেস কর্মী রয়েছেন তারা গণনার দিন ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হবে না। তার কারণ কংগ্রেস নেতৃত্ব যদি হারার আগেই হেরে যায় তাহলে তো মনোবল ভেঙে যাবে। সেই কারণে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল এবং করে তারা সমস্ত এক্সিট পোলগুলোতে পার্টিসিপেট করেছিল। তারা জানতো যে এক্সিট পোল কোনোদিনই তাদের ফেভারে রেজাল্ট দেবে না এবং সেই কারণে কংগ্রেস এখন দাবি করছে যে তারা 295+ সিট পেতে পারে। মল্লিকার্জুন খাড়গে থেকে রাহুল গান্ধী তারা দাবি করছেন যে 295 সিট+, এটা নাকি জোট এখনো পাবে, তারাই সরকার গঠন করবে। এবার নিশ্চিতভাবে আপনি বলতেই পারেন স্বপ্নের খিচুড়িতে যত খুশি ঘি ঢালা যেতেই পারে, এতে তো বাধ্যবাধকতার কিছু নেই, আর খরচাও তেমন একটা হয় না। তাই যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, ইন্ডিয়া জোট স্বপ্নের খিচুড়িতে আরো বেশি করে ঘি মেশাক। তার কারণ খিচুড়ির স্বাদ অন্তত স্বপ্নে তো একটু টেস্টি হোক। 4 জুনের পর এমনিতেই খিচুড়ির মধ্যে উচ্ছে পড়ে যাবে, তাই স্বপ্নে অন্তত বেশি করে ঘি মেশানোর জন্য এই কয়েকদিন সময় পাবে ইন্ডিয়া জোট। দেখুন, আপনারা সকলেই জেনে গিয়েছেন যে কি ফল হতে পারে, তার একটা আভাস। নিশ্চিতভাবে এটা একটা জাস্ট প্রেডিকশন, এর সত্য না মিথ্যা, কি মিলবে কি মিলবে না, সেটা আগামী দিনে রেজাল্ট বেরোনোর পর বোঝা যাবে। কিন্তু যা প্রেডিকশন এসেছে এক্সিট পোলে, আমার মনে হয় এটা অবাক করা কোনো এক্সিট পোল না, এটাই কিন্তু সকলেই আমরা এক্সপেক্ট করছিলাম। আপনাদের আমি শুধু কয়েকটা দেখিয়ে দিতে চাইবো, আপনারা সকলেই দেখেছেন তাও আপনাদের দেখাবো। দেখুন, আমি বেশ কয়েকটা সার্ভে আপনাদের সামনে দেখাবো, তারপরে পোল অফ পোলস সেইটা অ্যাভারেজ করেও আপনাদের সামনে রাখবো। দেখতে পাচ্ছেন, আপনাদের প্রথমে একটি দেখাচ্ছি, দেশের নিরিখের এক্সিট পোল কি বলছে। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক তারা বলছে এনডিএ পেতে পারে 371টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 125টি আসন, আদার পেতে পারে 47টি আসন। জন কি বাত তারা মনে করছে এনডিএ পেতে পারে 362 থেকে 392টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 141 থেকে 161টি আসন, আদার পেতে পারে 10 থেকে 20টা আসন। রিপাবলিক ভারত মাতৃজ তারা মনে করছে, তাদের এক্সিট পোল বলছে এনডিএ জোট পেতে পারে 353 থেকে 364টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 118 থেকে 133টি আসন, আদাররা পেতে পারে 43 থেকে 48টি আসন। রিপাবলিক টিভি পি মার্কিউ তারা মনে করছে এনডিএ পেতে পারে 359টি আসন, ইন্ডিয়া পেতে পারে 154টি আসন, আদার পেতে পারে 30টি আসন। এবার যদি আমরা পোল অফ পোলস করি, অর্থাৎ অ্যাভারেজ বার করি, যতগুলো দেখালাম তার মধ্যে যদি অ্যাভারেজ বার করি, তার অ্যাভারেজটা দাঁড়াচ্ছে 365টি আসন, ইন্ডিয়ার পক্ষে দাঁড়াচ্ছে 142টি আসন এবং আদারদের পক্ষে দাঁড়াচ্ছে 36টি আসন। এবার এই যে 365টি আসন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজে এনডিএ জোট পেতে পারে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন, গতবার এনডিএ পেয়েছিল, এনডিএ জোট, বিজেপি একা নয়, এনডিএ জোট পেয়েছিল 353টি আসন, তার থেকে বেড়ে হচ্ছে 365টি আসন। আশা করি আপনাদের মনে রয়েছে, এই এক্সিট পোল বেরিয়ে যাওয়ার অনেক আগেই আপনাদের সামনে আমি প্রেডিক্ট করেছিলাম যে বিজেপি বা এনডিএ যে 400 পারের কথা বলা হচ্ছে, 400 পেরোবে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমার মতামত আপনাদের সামনে বলেছিলাম। তবে আসন সংখ্যা আপনাদের সামনে আমি বলেছিলাম 370-এর কাছাকাছি থাকবে। যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চিতভাবে রিকল করতে পারবেন, আমি বলেছিলাম যে 370-এর আশপাশে থাকবে এনডিএর। আর আপনারা দেখুন, যে সমস্ত সমীক্ষক সংস্থা তাদের এক্সিট পোল বার করেছে, তাদের যদি আমরা অ্যাভারেজ নিই, সেটা কিন্তু 365, অর্থাৎ 370-এর আশপাশেই আসছে। এবং আপনাদের মনে থাকবে যে আমি এটাও বলেছিলাম যে ইন্ডিয়া জোট তারা 140-এর কাছাকাছি আসন পেতে পারেন। আপনাদের যাদের মনে রয়েছে নিশ্চিতভাবে আজকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আমার প্রেডিকশনের সঙ্গে এই বড় বড় সংস্থার এক্সিট পোলগুলো মিলল কিনা। তারাও দেখুন, যেটা পোল অফ পোলস
বলা হচ্ছে, অর্থাৎ অ্যাভারেজ করলে ইন্ডিয়া জোট 142টি আসন পেতে পারে, যেটা আমি প্রেডিক্ট করেছিলাম অনেক আগে 140-এর আশপাশে আসন থাকতে পারে। আপনারা যারা নিয়মিত দর্শক, আমার সেই বক্তব্য হয়তো আপনারা নিশ্চিতভাবে শুনেছেন এবং মনেও রেখেছেন। তবে এখানে কিন্তু এবিপি সি ভোটারের সমীক্ষাটা দেওয়া নেই, তাই আলাদা করে দেশের নিরিখে এবিপি সি ভোটারের কি রেজাল্ট হতে পারে সেটা আপনাদের সামনে একবার দেখিয়ে দিতে চাইবো। অনেকে হয়তো দেখে নিয়েছেন, তাও একবার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমি দেখাতে চাইবো আপনাদের। সি ভোটার তারা মনে করছে যে এবারে 353 থেকে 383টা আসন পাবে এনডিএ জোট। ইন্ডিয়া জোট পেতে পারে 152 থেকে 182 এবং আদাররা পেতে পারে 4 থেকে 12। ভোটের পার্সেন্টেজ যদি কষা যায় তাহলে সি ভোটার বলছে 45% ভোট পার্সেন্ট পেতে পারে এনডিএ এবং ইন্ডিয়া পেতে পারে 39.9% ভোট, আদাররা পেতে পারে 14.8% ভোট। এবং সি ভোটার দেখাচ্ছে বিজেপি এককভাবে 315টি আসন পেতে পারে। 2019 সালে সেই সংখ্যাটা ছিল 303, সেটা বেড়ে 315 হতে পারে এবং কংগ্রেস এককভাবে 74টি আসন পেতে পারে। সম্ভবত তাদের গতবারে আসন সংখ্যা ছিল 54টি। এখানেই আমার কিন্তু যথেষ্টই প্রশ্ন রয়েছে। আমিও আপনাদের সামনে প্রেডিক্ট করেছিলাম যে কংগ্রেসের আসন বাড়বে। আমি বলেছিলাম যে 54টি আসন ছিল, আমি এক্সপেক্ট করছি যে সম্ভবত ওই 65-র আশপাশে থাকবে, কিন্তু 74টি এত বেশি আসন সংখ্যা কংগ্রেসের বেড়ে যাবে এখনো কিন্তু আমি এটা এক্সপেক্ট করছি না। তবে আপনাদের সামনে এবার যেটা ব্যাখ্যা করব, আপনারাও নিশ্চিতভাবে অপেক্ষা করে রয়েছেন পশ্চিমবঙ্গের কি ফলাফল হতে পারে। আপনারা এবিপি সি ভোটারের রিপোর্ট দেখে নিয়েছেন, কিন্তু আজকে আপনাদের সামনে প্রায় 14টি সমীক্ষক সংস্থার রিপোর্ট দেখাবো যে 14টি সমীক্ষক সংস্থা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে কি ভাবছে। শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস, তাদের পরিণাম কি হবে সেই একটি স্পষ্ট পরিণাম কিন্তু আমাদের হাতে উঠে এসেছে এবং এই 14টি সমীক্ষক সংস্থার অ্যাভারেজ করে আমরা দেখাবো সব থেকে খারাপ ফল বিজেপির কি হতে পারে, বিজেপির সব থেকে ভালো ফল কি হতে পারে এবং তৃণমূল কংগ্রেসের সব থেকে খারাপ ও সব থেকে ভালো ফল কি হতে পারে, এটি আপনাদের সামনে দেখাবো। তার আগে শুধুমাত্রই দেখাবো এবিপি সি ভোটার পশ্চিমবঙ্গ সম্পর্কে কি ভাবছে, তারপরে আসবো ওই 14টি রেজাল্ট সম্পর্কে। এবং যে রেজাল্ট এসেছে সেটা নিশ্চিতভাবে চমকানোর মতো নয়, তার কারণ পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিতটা একেবারেই স্পষ্ট। নিরপেক্ষভাবে যদি ভোট দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন অবধারিত। আপনাদের দেখাতে চাইবো এক্সিট পোল সি ভোটারের, সেখানে বলছে যে টিএমসি 13 থেকে 17টা পেতে পারে, বিজেপি পেতে পারে 23 থেকে 27টা এবং লেফট পেতে পারে একটা, কংগ্রেস পেতে পারে 3টে। এমনটা কিন্তু সি ভোটারের এক্সিট পোলে প্রেডিক্ট করা হয়েছে। আর যদি ভোটের পার্সেন্টেজ দেখি তাহলে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5%, বিজেপি পেতে পারে 42.5% এবং লেফট কংগ্রেস জোট পেতে পারে 13.2%। আপনাদের মনে রয়েছে কিনা জানি না, আমি জানাতে চাইবো 2019 সালে এই যে ভোটের পার্সেন্টেজ আপনারা দেখছেন সেখানে বিজেপি পেয়েছিল 40% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43% ভোট। সেইটা দেখুন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নেমে আসছে ভোটের পার্সেন্টেজে এবং ভোটের পার্সেন্টেজে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে টপকে যাচ্ছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসকে এই যে 13 থেকে 17টি সিট দেওয়া হয়েছে, বিজেপিকে 23 থেকে 27টি সিট দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে প্রেডিক্ট করেছিলাম বিজেপি পেতে পারে 22 থেকে 24টি আসন। আপনাদের নিশ্চিতভাবে এটাও মনে রয়েছে এবং দেখুন মোটামুটি ফলটা তার কাছাকাছি আসছে। তবে এবার যে চিত্তাকর্ষক পর্বে আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে অন্যান্য সমস্ত সংস্থা কি বলছে। একটি সংস্থা আপনারা বলতেই পারেন, ইতিমধ্যেই অনেকে বলছেন যে সুমন নাকি ওদের হয়ে কথা বলছে। যাই হোক, সে তো পার্সপেক্টিভ থাকতেই পারে যে একটা চ্যানেল কোনো একটা ভুল, যে একটা সার্ভেকে আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের আমি আপনাদের সামনে 14টি সংস্থার সার্ভে দেখাবো এবং তাদের একেবারেই মিনিমাম এবং ম্যাক্সিমাম কত আসন পেতে পারে বিজেপি, তৃণমূল এবং বাকিরা, সেটা আপনাদের সামনে দেখাবো। আশা করি এটা অনেকটা অ্যাকিউরেসি নিয়ে আসবে যে আগামী দিনে নির্বাচনের ফল কি হতে পারে। আসুন আপনাদের পরপর দেখায়, একটু ধৈর্য রাখবেন। দেখতেই পাচ্ছেন সেই চার্টটি। প্রথমেই হচ্ছে রিপাবলিক মাট্রিজ, তারা বলছে বিজেপি মিনিমাম পেতে পারে 21টি, ম্যাক্সিমাম পেতে পারে 25টি। তৃণমূল কংগ্রেস মিনিমাম পেতে পারে 16টি, ম্যাক্সিমাম পেতে পারে 20টি। আদার 0 থেকে 1। জন কি বাত, তারা বলছে যে বিজেপি পেতে পারে মিনিমাম 21টি, ম্যাক্সিমাম 26টি। টিএমসি পেতে পারে মিনিমাম 16টি, ম্যাক্সিমাম 18টি। আদার 1 থেকে 2টি। এবিপি সি ভোটার যেটা বললাম, তারা মিনিমাম বিজেপিকে দিচ্ছে 23টি আসন, ম্যাক্সিমাম 27টি আসন।
টিএমসিকে তারা মিনিমাম আসন দিচ্ছে মাত্র 13টি, ম্যাক্সিমাম আসন দিচ্ছে 17টি, এবং আদারদের 1 থেকে 3। রিপাবলিক, পি মার্ক এবং তারা একটাই ফিগার দিয়েছে, মিনিমাম ম্যাক্সিমাম 22টি আসন। টিএমসিকে 20টি আসন দিয়েছে, বাকিদের কোনো আসনে কিন্তু তারা দিচ্ছে না। সিএনএক্স তারা বিজেপিকে মিনিমাম দিয়েছে 22টি আসন, ম্যাক্সিমাম দিয়েছে 26টি আসন। টিএমসিকে দিয়েছে মিনিমাম 16টি আসন, ম্যাক্সিমাম 20টি আসন, আদার শূন্য। টুডেস চাণক্য তারা বিজেপিকে মিনিমাম 22টি, ম্যাক্সিমাম 27টি। টিএমসিকে মিনিমাম 17টি, ম্যাক্সিমাম 22টি, আদারদের 1 থেকে 2। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক তারা বিজেপিকে 21টি আসন দিচ্ছে, একটাই ফিগার দেওয়া হয়েছে। টিএমসিকে তারা 19টি আসন দিচ্ছে এবং বাকিদের তারা 2টি আসন দিচ্ছে। টিভি9 পোল স্ট্যাট এরা কিন্তু একেবারেই উল্টো কথা বলছে। তারা বলছে যে 17টি আসন পেতে পারে বিজেপি, টিএমসি পেতে পারে 24টি আসন। অর্থাৎ এই একমাত্র সংস্থা যারা মনে করছে টিএমসি নাকি বেশি আসন পেতে পারে, বিজেপির থেকে, এই একমাত্র সংস্থা তারা মনে করছে। বাকি সবাই কিন্তু মনে করছে বিজেপি বেশি সংখ্যক আসন পাবে তৃণমূল কংগ্রেসের থেকে। সিএনবিসি তারা কি মনে করছে? তারা মনে করছে বিজেপি মিনিমাম পেতে পারে 21, ম্যাক্সিমাম 24, টিএমসি 18, মিনিমাম ম্যাক্সিমাম 21। এবং নিউজ 18 তারা মনে করছে বিজেপি 21টা পেতে পারে, মিনিমাম ম্যাক্সিমাম 24টি। তৃণমূল কংগ্রেস মিনিমাম পেতে পারে 18টি, ম্যাক্সিমাম 21টি, আদার পেতে পারে 0। জি নিউজ তারা মনে করছে বিজেপি মিনিমাম পেতে পারে 22, ম্যাক্সিমাম 26, টিএমসি মিনিমাম পেতে পারে 14, ম্যাক্সিমাম 18, আদার পেতে পারে 1 থেকে 2। এবং ইন্ডিয়া টুডেজ অ্যাক্সিস তারা কিন্তু প্রেডিকশন করছে বিজেপি বঙ্গে দারুণ রেজাল্ট করতে চলেছে। তারা মিনিমাম আসনই দিয়েছে 26টি এবং ম্যাক্সিমাম আসন দিয়েছে 31টি। এটাই সব থেকে বেশি বিজেপির পক্ষে কিন্তু এক্সিট পোলে রায় এসেছে। এবং টিএমসি তাদের প্রেডিকশন হচ্ছে 11 থেকে 14, এটা সব থেকে কম তৃণমূল কংগ্রেসের জন্য ফলাফল এসেছে, বাকিদের 0 থেকে 2। এবার আপনারা যদি খেয়াল করেন যে আমি 14টা সংস্থা এই জন্য রেখেছি, আপনারা বলবেন ওটা তো বিজেপির চ্যানেল, এটা তো তৃণমূলের চ্যানেল, ওটা তো সিপিএম এর চ্যানেল। এখানে আপনারা বলতে পারেন দেখুন রিপাবলিককে আপনারা অনেকেই বলবেন বিজেপির চ্যানেল, তেমনি আবার অনেকে আবার বলবেন নিউজ 18, জি নিউজ, এগুলো আবার তৃণমূলের চ্যানেল। সেই কারণেই আমি 14টা সংস্থা আপনাদের সামনে দেখিয়েছি। আচ্ছা, এবার নিশ্চিতভাবে আপনাদের প্রশ্ন রয়েছে এগুলোর অ্যাভারেজ করলে কি দাঁড়ায়, সেটাই কিন্তু মোটামুটি একটা দিক নির্দেশ করবে। দেখুন টিভি9 পোলস্টার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দিয়েছে। তারা বলছে বিজেপির আসন সংখ্যা নাকি কমবে গতবারের থেকে। এটা ইম্পসিবল, এটা হতে পারে না একেবারে। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে বলছি যে এটা আমার প্রেডিকশন অনুযায়ী এটা কোনোদিন হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও এটা আমি আমার আলোচনার মধ্যে রেখেছি যে একেবারেই বাজে ফলটাকে ধরলেও সব থেকে বাজে বিজেপির জন্য কি হতে পারে, তৃণমূলের জন্য কি হতে পারে, আসুন সেই ফাইনাল রেজাল্টটা আপনাদের সামনে দেখায়। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে সব থেকে যদি বিজেপি খারাপ রেজাল্ট করে তার মানে সেটা হতে পারে 21.8টি আসন, মানে 22টি আসন। বুঝতে পারছেন, সব থেকে খারাপ ফল করলে, এতগুলো সংস্থার অ্যাভারেজ করলে তারা বলছে সব থেকে খারাপ ফল বিজেপির হতে পারে 22টি মিনিমাম আসন তারা পাবেই, এবং ম্যাক্সিমাম আসন 24.6, যেহেতু 0.5-এর ওপরে আছে, আমি এটা 25 ধরে নিলাম। অর্থাৎ ম্যাক্সিমাম বিজেপি পেতে পারে 25টি, অ্যাভারেজে কিন্তু এটাই বলা হচ্ছে। অর্থাৎ 22 থেকে 25টি আসন বিজেপি পেতে পারে। গতবারে পেয়েছিল তারা 18টি আসন, তার মানে মিনিমাম 4 থেকে 8টি আসন বিজেপির এবারে বাড়তে চলেছে। আর এটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্টই চিন্তার কারণ রয়েছে। তার কারণ বিরোধী দলনেতা থেকে অমিত শাহ বারবার এসে বলেছেন যে পশ্চিমবঙ্গে যদি ভালো ফল হয় তাহলে 2026-এ নয় 2024-এই বিধানসভা করানোর ব্যবস্থা করব। এবং আগামী দিনে কত বড় বড় নেতৃত্বের জেল যাত্রা আমরা দেখতে পাবো এই ঘটনা ফলে গেলে। এই এক্সিট পোল যদি মিলে যায় তাহলে কিন্তু অনেক বড় বড় নেতৃত্বের জেল যাত্রাও কিন্তু আমরা দেখতে পারি, সেই সম্ভাবনাও কিন্তু উঠে আসছে। তবে যাই হোক, এবার আপনাদের টিএমসিটা দেখায়। টিএমসি তারা সব থেকে খারাপ ফল যেটা করতে পারে সেটা হচ্ছে 16.8টি আসন, মানে আমি ধরে নিচ্ছি 17টি আসন। তারা সব থেকে খারাপ ফল করতে পারে 17টি আসন। গতবারে তারা পেয়েছিল 22টি আসন, সেটা নেবে এসে, অর্থাৎ সেটা দেখুন 5টি আসন হেরে তৃণমূল কংগ্রেস কিন্তু নামতে পারে 17টি আসনে অ্যাভারেজে। এবং সব থেকে ভালো যারা আসন বলছেন, সব থেকে তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম যেটা আসন পেতে পারে সেটা দেখুন 19.3, যেহেতু 0.3টা
5-এর থেকে কম, আমি এটাকে 19 আসনই ধরবো, যে সব থেকে বেশি প্রেডিকশন করলেও কিন্তু 19টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে, এমনটাই কিন্তু অ্যাভারেজ রেজাল্টে আসছে। কাজে তৃণমূল কংগ্রেসকে কিন্তু কেউ খুশি করার মতো রেজাল্ট দিতে পারলো না, শুধুমাত্র ওই TV9 পোল স্ট্যাট। এটা যদি আমি বাদ দিয়ে দিতাম না, এই পুরো সমীক্ষা থেকে যদি এই TV9 পোল স্ট্যাটটা বাদ দিয়ে দিতাম, তাহলে যেটা আপনাদের বলছি যে অ্যাভারেজ, সেটা কিন্তু বিজেপির পক্ষে আরো অনেকটা বেড়ে যেত, তৃণমূল কংগ্রেসের জন্য আরো অনেকটা খারাপ হয়ে যেত। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এবার যদি বাম আর কংগ্রেসের খেয়াল করি, তাহলে দেখুন তারা একটি আসন পেতে পারে, সেটা মিনিমাম ম্যাক্সিমাম যেমনটাই ধরুন, একটা আসন কিন্তু তারা পেতে পারে অ্যাভারেজ, অন অ্যাভারেজে কিন্তু এরকমটাই কিন্তু দেখাচ্ছে। তবে আপনাদের কতগুলো কথা আমি আর একবার বলতে চাই। দেখুন, আমি আপনাদের সামনে বলেছিলাম, আপনারা যারা মনে রাখতে পারবেন, আমি কিন্তু এই ধরনেরই রায় প্রেডিকশন করেছিলাম। আপনারা যারা বলছিলেন যে 30টি আসন পেতে পারে, আমি একটু সন্দিহান ছিলাম। প্রথমত পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা এমনভাবেই হয়ে গিয়েছে যে এক ধাপেই বিজেপির পক্ষে 30টি আসন পাওয়াটা আমি অন্তত এক্সপেক্ট করছিলাম না। এবং সেই জন্যই আপনাদের সামনে আমি বলেছিলাম 22 থেকে 24টি আসন এই রাজ্যে পেতে পারে অ্যাভারেজেও, কিন্তু যেটা দেখছেন আপনারা সবগুলোর অ্যাভারেজেও দেখুন, সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে মোটামুটি। এবার আপনাদের মনে রয়েছে আমি দেশের নিরিখেও কিন্তু ওই একই কথা বলেছিলাম, বিজেপি পেতে পারে 370 আসনের কাছাকাছি, সেরকমই প্রেডিকশন আসছে। বলেছিলাম ইন্ডিয়া জোট পেতে পারে 140-এর কাছাকাছি আসন, তেমনটাও কিন্তু দেখানো হয়েছে। মোটামুটি এতদিন ধরে রাজনীতির খবর করে, রাজনীতির আলোচনা করে, যে সমস্ত আপনাদের সাহায্যে যে সমস্ত নলেজ আমার কাছে এসেছে এবং নিজের পড়াশোনা করে যে সমস্ত নলেজ এসেছে, তার থেকে কিন্তু প্রেডিকশন করেছিলাম। এবং দেখুন, আমাদের এত বড় সমীক্ষক সংস্থাও নেই, আমরা দেশ জুড়ে সমীক্ষাও করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেক দিনের রাজ্যে কি ঘটছে, দেশে কি ঘটছে, তার খুঁটিনাটি খবর কিন্তু আমাদের কাছে থাকে। সেই খবরগুলো কিন্তু আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি এবং আমরা বায়াসহীনভাবে বিশ্লেষণ করতে পারি। তার কারণ হচ্ছে আমাদের কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে 1 টাকা চাঁদা নিতে হয় না, এটা দৃঢ় গলায় আপনাদের সামনে বলছি। অনেকে নিশ্চিতভাবে কটাক্ষ করেন, কিন্তু সত্যিটা যদি কেউ জানতে চান তাদের জন্য বলছি, 1 টাকার সাহায্য আজ পর্যন্ত কোনো দিন নিননি, কোনো দিন কোনো পার্টির কাছ থেকে নেব না। সেই কারণেই পরে কিন্তু শুভেন্দু অধিকারী যোগদান করেছিলেন, 2019-এ শুভেন্দু অধিকারী ছিল না। তাহলে শুভেন্দু অধিকারী আসার পরে আপনারা বলছেন বিজেপির ক্ষমতা বাড়বে না? এটা হতে পারে? ইম্পসিবল। সন্দেশখালির মতো ঘটনা, সন্দেশখালির মতো ঘটনা যে শুধুমাত্র সন্দেশখালিতে হয়েছে, সেখানকার মা বোনরা অত্যাচারিত হয়েছে, বাকি বাংলায় এর প্রভাব পড়েনি, এমনটা মোটেই নয়। আমি আপনাদের বলেছিলাম, আমি যতজনের সঙ্গে কথা বলেছি ইন্ডিভিজুয়ালি, সকলেই এই সন্দেশখালি দেখে গা শিউরে উঠেছেন। বিশেষ করে মহিলারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে রাজি হননি। যত স্টিং ভিডিও সামনে আসুক না কেন, এই সন্দেশখালির ঘটনা একটা বড় প্রভাব পড়বে। 2019-এ সন্দেশখালির ঘটনা ছিল না, অন্তত প্রকাশ্যে আসেনি। তাহলে সন্দেশখালির ঘটনা আপনারা বলছেন রাজনীতিতে প্রভাব পড়বে না? এটা হতে পারে না। আর তৃতীয়ত আপনাদের আমি বলেছিলাম যে এই চুরি দুর্নীতির মতো ভয়ানক ঘটনা, পার্থ চট্টোপাধ্যায়, কেষ্টমণ্ডল থেকে শুরু করে বালু মল্লিক, এইরকম বড় বড় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট, আমি খুচরো নেতাদের ছেড়ে দিলাম, তাদের জেল যাত্রা আমি ছেড়ে দিলাম, এত বড় বড় হেভিওয়েট যারা বড় বড় কথা বলতেন নির্বাচনের সময়, তাদের জেল যাত্রা মানুষের পারসেপশনটাকে চেঞ্জ করে দিয়েছেন। যারা রাজনীতির সঙ্গে জড়িত নন, যারা মনে করেন যে একটা স্বচ্ছ সরকার আমাদের রাজ্য পরিচালনা করুক, তারা কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারবেন না এই ঘটনাগুলো দেখে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অস্বীকার করেননি, বারবার বলেছেন তোমরা ডাকাত, আমরা তো চোর, এই ধরনের বক্তব্য বলেছেন। মানে আমরা ছোট চুরি করেছি, তোমরা অনেক বড় চুরি করেছো, এই ধরনের বক্তব্য বলেছেন। কোথাও বলেননি যে না এটা হতে পারে না, সবগুলো মিথ্যে, এইরকম বলতে পারেননি। বলবেন কি করে? প্রকাশ্যে তো ছবি এসে গিয়েছিল। এবং মুখ্যমন্ত্রী এটাকেও কাউন্টার করেছেন যে ভুল করা মানুষের অধিকার, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি তার বইয়ের পাতায় বলে রেখেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেননি ভুল আর অন্যায়ের মধ্যে একটা তফাৎ রয়েছে। মানুষ কিন্তু সেগুলো ধরতে পেরেছেন এবং তার প্রতিফলনই কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম, ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ সেই ধরনেরই কিন্তু নির্বাচনী রায়ের দিকে নিয়ে যাবে। আমরা কিন্তু এই সমস্ত দেখেই, এই সমস্ত দিকগুলো বিবেচনা করে কিন্তু আপনাদের সামনে বলেছিলাম। তবে এখনো যারা উচ্ছ্বাসিত হচ্ছেন, আমি বলতে পারি আপনাদের সামনে এই ফল সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে পারে, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষে চলে যেতে পারে, যদি কাউন্টিং এর সময় বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা একেবারেই মাটি কামড়ে থেকে যদি না শেষ পর্যন্ত লড়াই করতে পারে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এইখানেও কিন্তু একেবারেই ভয় এবং সন্ত্রাস এবং আরো হিংসার মতো ঘটনা ঘটিয়ে তারা এইখানে কিন্তু বদল আনার চেষ্টা করবেন বিভিন্ন উপায়ে। এবং বিশেষ করে যখন এক্সিট পোল এই ধরনের একটা ইঙ্গিত দিচ্ছে, তখন তো
বোধহয় তৃণমূল কংগ্রেসের যারা আশ্রিত গুন্ডা বাহিনী তাদের তো আরো রণকৌশল বেড়ে যাবে। কাউন্টিং এর দিন আরো কিভাবে প্রভাবিত করা যায়, মারাত্মক অশান্তির মতো ঘটনা ঘটতে পারে বলে আমার কিন্তু এটা অনুমান। তাই বিজেপি বলুন যে কোনো বিরোধী দলকে মাটি কামড়ে থেকে এই ফলকে তাদের ঘরে শেষ পর্যন্ত তুলতে গেলে একেবারে এই নির্বাচনী লড়াইয়ের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হবে, তা না হলে যে পরিশ্রমের রেজাল্ট তারা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে ধুলোয় মিশে যেতে পারে। আরো অনেক ব্যাখ্যা করব, অনেক তথ্য আমার কাছে রয়েছে, অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু ডেটা আপনাদের দেওয়ার রয়েছে। আপনারা চমকে যাওয়ার মতো তথ্য আমার কাছে এসে পৌঁছেছে, একটা পর্বে তো বলা সম্ভব নয়। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, যদি ভালো লেগে থাকে পর্বটা শেয়ার করুন এবং নিশ্চিতভাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং আজকেই আপনাদের সামনে আরো নতুন পর্ব নিয়ে আসবো, সেখানে অনেক চমকপ্রদ তথ্য ডেটা আপনাদের সামনে একেবারে আলোচনা করব। এটা বলতে পারি যে একেবারে সেটা আপনাদের চমকে দিতে পারে। কি বলবেন বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের বিজয় রথের চাকা কি আটকে গেল এবং এরপরে কি রাজনৈতিক ভূমিকম্প দেখবো আমরা পশ্চিমবঙ্গের জমিতে? লিখে জানান আজকে আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই শেষ করলাম।